হ্যাঁ, আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। ইতিমধ্যে আমরা তৃতীয় শ্রেণীর পাঠ 2 রিডিং পড়া শেষ করেছি এবং অনুশীলনীতে আমরা 1 এবং 2 দাগের প্রশ্নের সমাধান আমরা শিখেছি নাকি? আজ আমি তোমাদের দাগ নাম্বার 3 এর এখানে আছে পোলিও লিখি, এখানে 4টে প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেব এবং এর সমাধান আমি তোমাদের বলে দেব, তোমরা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আমি এবার প্রশ্ন চলে যাই সরাসরি নাকি? তোমরা বাংলা বইয়ের 5 পৃষ্ঠা বের করো, সবাই 5 পৃষ্ঠা বের করছো? আচ্ছা, ঠিক আছে, আমরা লক্ষ্য করি 3 এর কোয়াতে কি আছে প্রশ্ন অর্থ তুমি একটু বলো তো। 3 এর কোয়াতে কি আছে? প্রশ্ন আছে রাজুর বাবা কি করে, উত্তরটা কি হবে তোমরা কি একটু বলতে পারো? হ্যাঁ, রাজুর বাবা কৃষি কাজ করে। আমরা সুন্দর করে উত্তর দেবো নাকি? এরকম ক্লিয়ার উত্তর দেবো, রাজুর বাবা কৃষি কাজ করে। আমি তোমাকে প্রশ্ন করলাম রাজুর বাবা কি করেন, এখন তুমি তৃতীয় শ্রেণীর ছাত্র, তুমি যদি শুধু বলো কৃষি কাজ করেন, এটা শুনতে কি ভালো লাগবে? একে তোমাদের ফুল মার্ক টিচার দেওয়া দিতে পারে, কিন্তু তুমি যদি ক্লিয়ার উত্তর দাও রাজুর বাবা কৃষি কাজ করে, তাহলে টিচার তোমাকে যদি 5 থাকে 5 এর ভিতর 5ই দিবে নাকি? তাহলে কৃষি বানানটা কি আমরা জানি? হ্যাঁ, বলো তো। না, পেট কাটার স না, মূর্ধন্য স, কয়রি মূর্ধন্য স। আমরা সঠিক উচ্চারণ বলবো, কয়রি মূর্ধন্য স, কৃষি কাজ করেন। এবার ফাদারের প্রশ্ন যাই, হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? হ্যাঁ, এখন সুন্দর উত্তর দেবো, হাঁস মুরগির খামার রাজুর মা দেখাশোনা করেন। আমরা কি শুধু বলবো রাজুর মা দেখাশোনা করেন? শুধু কি এই কথাটা বলবো? আমরা ক্লিয়ার বলবো যে হাঁস মুরগির খামার রাজুর মা দেখাশোনা করে। তাহলে হাঁস বানানটা কি আমরা কি জানি? বলো তো। চন্দ্রবিন্দু না দাও তাহলে বানানটা ভুল হবে না। তাহলে কি সাথে করবে, তোমাকে লাল করে বলতে কেটে দেবে নাকি? তাহলে হাঁস বানানটা চন্দ্রবিন্দু আমরা অবশ্যই দিব, চন্দ্রবিন্দু দিব। তাহলে এটা আমরা পেলাম মিতুর মা কোথায় কাজ করেন? না, শোনো, হসপিটাল আছে ইংরেজি শব্দ, হসপিটাল আছে ইংরেজি শব্দ, হসপিটালের বাংলা কি? হাসপাতাল। হসপিটাল বাংলা না হাসপাতাল। তাহলে আমরা ক্লিয়ার বলবো মিতুর মা হাসপাতালে কাজ করেন। তাহলে কি হবে? হাসপাতালে কাজ করেন। এবার আমরা ঘ নম্বর প্রশ্নে যাই, 3টি পেশার নাম লেখো। 3টি পেশার নাম। পেশা সম্পর্কে আমরা আগে জেনেছি। আচ্ছা, কি কি পেশা আছে? ডাক্তার, শিক্ষক, নার্স, ডাক্তার। এই 3টি পেশার নাম যেহেতু বলছে, আমরা 3টি পেশার নাম বললেই যথেষ্ট নাকি? 3টি পেশার নাম বললেই যথেষ্ট। তাহলে শিক্ষক মানে কি? কোন স? তালবস্য। ক্লিয়ার হলো, তালবস্য রশ্মি ক্ষিয়ক্ষ না, ক্ষিয়, তাই তো? ক্ষিয় আর ক, এর শিক্ষক। এই ক্ষিয়, এই যে ক্ষিয়, তাই এটা কি অক্ষর? এটা কি বলো তো? এটা কি ক্ষিয়? এই ক্ষিয়টা যদি আমরা ভাঙি, এটা দুটো বর্ণ আছে এর মধ্যে। কি কি বর্ণ আমরা কি বলতে পারি? ক এবং খ। না, ক যোগ মূর্ধন্য ষ, এটা হলো মূর্ধন্য ষ। এই সমান সমান ক্ষিয়, অর্থাৎ এই ক্ষিয়টা হলো যুক্ত বর্ণ। এই ক্ষিয়টা হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে আমরা যুক্ত বর্ণ
শিক্ষক মানে খ আছে ক্ষিয় খ ক্ষিয় হলো যুক্ত বর্ণ ক যোগ স সমান সমান ক্ষিয় শিক্ষক তাই তো নার্স নার্স মানে কি এই যে নয়াকার নয়াকার হবে না কি হবে বলো কি হবে আবার বলো আমি কি তোমাদের নয়াকার শিখাইছি না কি শিখাইছি উচ্চারণটা কি হবে দন্ত না দন্ত না কোন না আমরা শুধু নয়াকার বলবো না দন্ত না দন্ত নয়াকার দন্ত ছয় এটাকে কি বলে দন্ত ছয় রে নার্স তাহলে দন্ত নয় আকার দন্ত ছয় রে এটা হলো নার্স তাহলে দুটো বিষয় হলো শিক্ষক নার্স আর একটা কি বলছো ডাক্তার ডাক্তার মানে কি দয়াকার এটাকে কি বলে বলো তো এটা কি বলে এটাকে কি বলে ডাক্তার এটা কি বলে বলো তো কয় তো এটা হলো কয় তো কি এটা হলো যুক্ত এটা কি যে বানাতে পারি তাই তো আমরা সাথে সাথে যুক্ত বর্ণটা শিখবো বাংলাটাও শিখবো তো ধন্যবাদ সবাইকে আগামী ক্লাসে আমি একটু বেশি কেন দিয়েছি আগামী দিন আমাদের শুক্রবার এবং শনিবার আমাদের স্কুল ছুটি থাকে এই জন্য আমি 4টে প্রশ্ন দিয়েছি তোমরা 4টে প্রশ্ন সবাই দেখে আসবা ধন্যবাদ এটা হচ্ছে আমার 5 মিনিট স্কুলের লাইভ ক্লাস তৃতীয় শ্রেণী পার্ট 2 এর 3 এর সমাধান প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন।